আবহ কিন্তু ভিতরে আমি অনুভব করতে পারছি। জাস্ট অনবদ্য লাগছে। সিলিং এর পোস্টারটা শুরু হচ্ছে ঘুরতে 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 সামনের অংশে যেটা এই গোলাকার অংশটা ঘুরছে, দেখো অপূর্ব লাগছে দেখতে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। রয়েছে দমদম পার্ক জোনে। আর দমদম পার্ক জোন মানে কিন্তু পুজোর সম্ভার। জনপ্রিয় পুজো কিন্তু এখানে সেজে ওঠে। আজকে তোমাদেরকে দেখাবো দক্ষিণ পাড়া দুর্গোৎসবে পূজা মণ্ডপ ঠিক কেমন ভাবে সেজে উঠেছে, এবছর ঠিক কেমনটা লাগছে দেখতে, সেটাই তোমাদের দেখাবো। চল, দক্ষিণ পাড়ার মণ্ডপের একদম ঠিক সামনের অংশে এখানে কিন্তু বিভিন্ন প্রজেকশন করা হয়েছে, যেটা দেখতে পাচ্ছি সাদা সাদা হোয়াইট কাপড়ের উপর কিন্তু সমস্ত প্রজেকশন করা হয়েছে। যেখানে কিন্তু পাখিরা উড়ছে দেখা যাচ্ছে দুদিকে। মণ্ডপের মূল প্রবেশ পথ এখানে কিন্তু যদি তোমরা দেখো পাখি করা হয়েছে, যেগুলো কিন্তু ব্লেড, পাখার ব্লেড বা কিছুটা এরকম টাইপের একটা মানে দেখে মনে হচ্ছে সেরকম টাইপের কিছু ইয়েটা রয়েছে, বিষয়টা রয়েছে, যেগুলো কিন্তু পুরো পাখির মতন দেখতে লাগছে। এটা কিন্তু পুরো মূল মণ্ডপের সামনের অংশ অব্দি গেছে। আর এগুলো কিন্তু কন্টিনিউ মুভ হচ্ছে। যদি তোমরা ভালো করে দেখো পুরো মাথার উপর দিয়ে কিন্তু মুভ হচ্ছে। ভেতরে প্রবেশ করি, পুরো মাথার উপর দিয়ে কিন্তু এরকম পাখিগুলো এদিক ওদিক যাচ্ছে, সেরকমটা করা হয়েছে ওপরের অংশটায়, যেটা কিন্তু একদম মূল মণ্ডপের অংশ অব্দি গেছে। আর পুরোটাই কিন্তু আয়রনের রয়েছে দেখতে পাচ্ছি। যেটা যদি একটুখানি সামনের দিকে ধীরে ধীরে এগাই তাহলে কিন্তু এইটা কিন্তু অ্যাকচুয়ালি প্রবেশ পথটা, এটা কিন্তু রাস্তাটা, সেই রাস্তার পুরো টোটাল অংশটাকেই কিন্তু নিয়ে নেওয়া হয়েছে। এবার একটুখানি এই পোর্শনটা দেখাই। ওয়াও, দারুণ লাগছে এই পোর্শনটা। পুরো আয়রনের স্ট্রাকচার দিয়ে কিন্তু কাজটা করা হয়েছে। পুরো একদম যে মূল পোর্শন সেই পোর্শন অবধি কিন্তু এই ওপরের মাথার ওপর এই সিলিং পোর্শনটাকে করা লাগছে। ওপর দিকটায় আমি উঠে এসেছি, পুরো একটা ফ্লোর করে দেওয়া রয়েছে। আর যদি এইদিকের পোর্শনগুলো তোমাদেরকে একটুখানি দেখাই, ঠিক এইরকম ভাবে বেশ কিছু স্ট্রাকচার এরকম লম্বা লম্বা অংশ দেখতে পাচ্ছি রয়েছে, দারুণ লাগছে। এবছরে যেটা উপস্থাপনা সেটা তরঙ্গ, ভীষণ সুন্দর একটি তরঙ্গের আবহ কিন্তু ভিতরে আমি অনুভব করতে পারছি, যেটা কিন্তু সারা মণ্ডপ জুড়ে বেজে চলেছে। এই হচ্ছে পুরো টোটাল পোর্শন। এই সাইডের অংশগুলো জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এরকম ফ্লাওয়ার পেটালস হয় না, পুরো সেরকম লাগছে যেন সাজানো হয়ে। কিছু পোর্শনের কাজ কিন্তু এখনো চলছে। চলো এবার ধীরে ধীরে আমি মূল মণ্ডপের ভেতরে প্রবেশ করছি। এইখানে যেরকম বেশ কিছু অংশ আমি দেখতে পাচ্ছি রয়েছে। যদি ধীরে ধীরে একটুখানি ভেতর দিকে এগাই, এই হচ্ছে পুরো সাইডের পোর্শন। এরকমটা ভাবে ঠিক বিভিন্ন অংশগুলোকে করা রয়েছে, অভূতপূর্ব লাগছে বিভিন্ন পার্টগুলো। ওপরটা একটু যদি দেখাই, ওয়াও, জাস্ট অনবদ্য লাগছে। সিলিং এর পোর্শনটা কি দারুণ লাগছে দেখো। বিভিন্ন স্ট্রাকচারগুলোকে ঠিক এরকমটা ভাবে করা রয়েছে। একদম ওই পাশ থেকে তোমাদের পুরো বিষয়টা আরো ভালো করে তোমাদের দেখাতে পারবো। এইবার একটুখানি এখান দিয়ে সামনের দিকে ধীরে ধীরে এগাবো। তবে এই যে পোর্শন, এই পোর্শনটা কিন্তু দারুণ লাগছে দেখতে। গোলাকার প্যানেল রয়েছে যেখান দিয়ে কিন্তু এই যে অংশগুলো এগুলো কিন্তু ঘুরছে দেখতে পাচ্ছি। পুরো টোটাল দেখো কি দারুণ লাগছে দেখতে, ঘুরছে কি অপূর্ব লাগছে দেখতে, সত্যি দারুণ লাগছে। দেখো এই যে প্রত্যেকটা অংশ, এই অংশগুলোকে কিন্তু রোটেট হচ্ছে, কি দারুণ লাগছে দেখতে। অংশটা এটা কিন্তু একদিক থেকে শুরু হচ্ছে, ঘুরতে 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 আবার এই পাশে গিয়ে কিন্তু শেষ হচ্ছে। কি দারুণ, এই অংশটা আমার দারুণ লাগলো দেখে। এর ফাঁক দিয়ে দেখাই তাহলে কিন্তু এখান দিয়ে মাতৃ প্রতিমাকে দেখা যাচ্ছে। ওয়াও, একটু দেখাই মূল মণ্ডপের মূল অংশ। ওয়াও, জাস্ট অভূতপূর্ব লাগছে দেখতে। কিন্তু মা দুর্গা অনবদ্য রূপে এখানে সেজে উঠেছে। আর মা দুর্গার পুরো টোটাল যে অংশটা সাইডে সেটা জুড়ে কিন্তু পুরো একটা ফ্রেম রয়েছে, যেটা কিন্তু প্রদীপ রয়েছে, যেটা কিন্তু অনবরত এরকম সার্কেল ওয়াইজ কিন্তু ঘুরে যাচ্ছে। ভালো করে যদি তোমরা দেখো তাহলে নোটিস করতে পারবে পুরো সার্কেল ওয়াইজ কিন্তু ঘুরছে বিষয়টা। ওয়াও, জাস্ট অনবদ্য লাগছে দেখতে। জাস্ট
অনবদ্য লাগছে মাকে দেখতে। মায়ের যে পজিশন, সেই পজিশনটা কিন্তু একদম অন্য ধরনের এখানে করা হয়েছে। অপূর্ব মাতৃ প্রতিমা, অসাধারণ লাগছে দেখতে। দেখতে পাচ্ছ মায়ের পশ্চারটা কিন্তু পুরো অন্য ধরনের, একদম অন্য ধরনের অ্যাঙ্গেলে কিন্তু মা রয়েছে, আঙ্গিকটাই আলাদা দেখতে লাগছে। আর এই যে রোটেট হচ্ছে না বিষয়টা, এটা সত্যি অসাধারণ লাগছে, মন ছুঁয়ে যাচ্ছে। জাস্ট এই প্রদীপগুলো যে রোটেট হচ্ছে, সত্যিই মন ছুঁয়ে যাচ্ছে বিষয়টা দেখতে, দারুণ। মায়ের এই পাশে কিন্তু দেখতে পাচ্ছি সরস্বতী, লক্ষ্মী আর গণেশ রয়েছে, আর ঠিক ওই দিকের অংশে কিন্তু কার্তিক বসে রয়েছে। মূল মণ্ডপের পুরো অংশে জাস্ট দেখো ওর সিলিং পোর্শনটা কি অসাধারণ লাগছে দেখতে। একটু যদি তোমাদেরকে দেখাই সিলিং পোর্শনটা, জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। পুরো এই যে আমি সামনের অংশে তোমাদেরকে যে ছোট ছোট পাখিগুলো দেখাতে আসছিলাম, পুরো এই সিলিং পোর্শন জুড়ে কিন্তু সেইগুলো রয়েছে, দারুণ। সেগুলো কিন্তু মুভ হচ্ছে অনবরত, দারুণ লাগছে কিন্তু দেখতে বিষয়টা। আর এই দিকের অংশগুলো ঠিক এইরকমভাবে সাজানো হয়েছে, ভেতরে কিন্তু বেশ কিছু প্রদীপ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি। এই যে অংশগুলো আমি তোমাদেরকে নিচে নিয়ে গিয়ে তোমাদের পুরো অংশটা দেখাবো। তবে মাতৃ প্রতিমা কিন্তু অপূর্বভাবে এখানে সেজে উঠেছে, সত্যিই দারুণ। পুরো এই যে পোর্শন, এই পোর্শনটা যে এতটা সুন্দর লাগছে দেখতে, সব থেকে সুন্দর কিন্তু হাইলাইট হচ্ছে এই যে মায়ের সামনের অংশে যেটা এই গোলাকার অংশটা ঘুরছে অনবদ্য। কিন্তু এইখান দিয়ে পুরোটা ঘুরবো সার্কেল ওয়াইজ, কিন্তু পুরো মায়ের পেছন দিক দিয়ে ঘুরে কিন্তু ধীরে ধীরে নিচে আসবো। পেছন দিয়ে ঘুরবো, মায়ের সামনে রয়েছি একদম সামনের অংশে। কি দারুণ লাগছে মাকে এই পোর্শন থেকে দেখতে, দারুণ, সত্যিই দারুণ লাগছে দেখতে। আর এই যে প্রদীপের অংশগুলো যেগুলো ঘুরছে দেখতে পাচ্ছ, একদম কাছ থেকে তোমাদের দেখাচ্ছি জাস্ট। সামনে রয়েছে একদম ঠিক পিছনের অংশে, এই দেখো পেছন দিয়ে কিন্তু মায়ের সিংহ দেখতে পাচ্ছি রয়েছে, একদম পিছন দিয়ে ঘুরে চলে আসছি মায়ের। পোর্শনগুলো ঠিক এইরকমটা ভাবে লাগছে দেখতে। চল এবার ধীরে ধীরে নিচে যাওয়ার পালা। ফুল ফ্রেম দেখো, এই হচ্ছে সম্পূর্ণ মণ্ডপ, আর এই হচ্ছে মাতৃ প্রতিমা। এই হচ্ছে মাতৃ প্রতিমা, একদম সামনে থেকে তোমাদের দেখাচ্ছি, দেখো অপূর্ব লাগছে দেখতে। দেখালাম দক্ষিণ পাড়া দুর্গোৎসবের পূজা মণ্ডপ তরঙ্গ এবছরের উপস্থাপনা ঠিক কেমন ভাবে সেজে উঠেছে সেটাই তোমাদেরকে দেখালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।